হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো আমরা কোথায় যেতে যাচ্ছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো দেখো, মাহি এরকম ড্রেস দেখে সবাই রাস্তায় যেভাবে তাকাচ্ছিলো, তো সেটা একটা অন্যরকম ব্যাপার, খুব মজার লাগছিল। তো যাই হোক, আমি একদম ব্যাকে ঘুরে আসলাম। তো যাই হোক, আজকে পিকনিক ছিল, সেটা আমার বাড়িতে যে হোস্টেলটা আছে, আগেই বলেছিলাম তোমাদের সবাইকে, তো সেখান থেকে পিকনিকের আয়োজন করা হয়েছিল। আর আমাদের প্রতিবারের মতো এবারে আমাদের নেমন্তন্ন ছিল, তো একটু যেতে দেরি হয়েছিল। যাই হোক, পিকনিকটা আরম্ভ হয়ে গিয়েছিলো। আর সাথে দেখো নাচ নাচ কী সুন্দর আরম্ভ হয়ে গেছে। আর হঠাৎ করে পিকনিকটা হয়েছিল, ওরা আমাকে আগের দিন বলেছিল বৌদি হবে। তো যাই হোক, বাড়িতে অনেক কাজ থেকে যাওয়া হয় না, তো একদম রান্না চলছিল, আর সেই মুহূর্তে আমরা গিয়েছিলাম। তো স্যারদের ছাত্রদের প্রচুর কমপ্লেন চলছিল ওদের, যে এত দেরি লেটে আসলাম এভাবে। তো যাই হোক, খুব ভালো লাগছিলো। আবার সেখান থেকে আমাকে বেরিয়ে যেতে হলো। তো কেন বেরিয়ে যেতে হলো সেটা বলছি তোমাদের। সেটা হচ্ছে মাহের আজকে ডান্সের অনুষ্ঠান আছে, তো সেখান থেকে ফোন আসলো যে মাহিকে আবার কিছুক্ষণের জন্য রিহার্সেলে আসতে হবে। তো আমাকে আবার মনটা আমার খারাপ হয়ে গেলো, সবাই বলছিলো বৌদি চলে যাবেন। আমি বললাম আমি ঠিক চলে আসবো। তো আমি মাহিকে সেখানে রেখে আবার আমি ব্যাক চলে আসলাম, কারণ সেখানে দেরি হবে, মাহি রিহার্সেলে ছিল, আবার ওকে নিয়ে আসা হবে বাইকে করে। তো আমি চলে এসেছিলাম আবার। আর এখানে সবাই প্রচুর নাচছিলো, আর আমাকে নাচানোর জন্য তো অনেক প্ল্যান চলছিল, কারণ আমি কোনোদিনও নাচি না। যাই হোক, প্রচুর সবাই বলছিল, স্টুডেন্ট থেকে আরম্ভ করে বাচ্চাগুলো থেকে স্যারগুলো সবাই, মাঝে আমাকে অনেকবার নিয়েও যাওয়া হয়েছিলো। তো দেখো নাচছে সবাই। এবার দেখো, খাওয়া আরম্ভ হয়ে গেছে, কিন্তু আমাদের মাহি আসেনি, কারণ মাহি নাচের রিহার্সেলে গিয়েছিলো। তো আবার হঠাৎ করে হয়তো ফোন আসবে, তো আমি দেখো খাওয়াচ্ছিলাম। আর রান্নার মেনুটা বলে দিই তোমাদের। সাদা ভাত হয়েছিল, আর বেগুনি, স্যালাড, আর চাটনি, খাসির মাংস, আর একটা সবজি হয়েছিল, সেটা হচ্ছে ফুলকপি। এ হচ্ছে আমাদের রাকেশ স্যার টুপি পরে, আর হলুদ হলুদ জামাটা পরে যেটা আছে ওটা হচ্ছে অজিত স্যার। আর একজন আছে চন্দ্র স্যার, উনি কোন দিকে আছে জানি না ঠিক। তো যাই হোক, আর ইনি হচ্ছে আমাদের নতুন স্টুডেন্ট, যে আর নাম প্রশান্ত, আমাদের বাড়িতেই থাকে, কলেজ স্টুডেন্ট, এমএ কমপ্লিট করেছে। আর এই হচ্ছে আমাদের বিনোদ বাবু। এই হচ্ছে রাকেশ স্যার, উনি বাচ্চাদের মাটন দিচ্ছিলেন। এমনি প্লেটে দেওয়া হয়েছিল, আবার বাকি যারা পরে আবার কিছু দু এক পিস করে দেওয়া হয়েছিল, মানে যে যতটা খেতে পারে এইভাবে দেওয়া হয়েছিল। সবাই ভালো, বেশ অনেকটা করে খাওয়া হয়েছিল। বাট অনেক সময় হয় না যে একটা লিমিট থাকে, লিমিট ছিল না, সবাই আনলিমিটেড খাসির মাংস খাওয়া হয়েছিল। আর এই হচ্ছে আমার একটা গার্লফ্রেন্ড, দেখো বসে আছে, মানে আমাকেও গার্লফ্রেন্ড বলে, আমি ওকে বয়ফ্রেন্ড। এই হচ্ছে প্রাকৃতি, আর পাশে পূজা, আমার বান্ধবীর মেয়ে। আর তার পাশে তার বান্ধবী। আর এই হচ্ছে আমাদের মিঠি বসে গেছিলো, তখনও মাহি কিন্তু একদম আসেনি। আর অনেক সেলফি তোলা হয়েছিল। এবার শেষ মুহূর্তে আমরা খেতে বসলাম, কারণ এমনিতে দেরি করে গেছিলাম, আর বাচ্চা একটু খাওয়াছিলাম, তো দেরি করে বসেছিলাম। ভালো লাগছিলো সবাইকে খাওয়ানোর পর খেতে বসাটা। এ হচ্ছে আমাদের প্রশান্তবাবু, নতুন এসছে, ও এমএ কমপ্লিট করে, আর জানি না কিসের প্রিপারেশান নিচ্ছে। আর হচ্ছে আমাদের বুদ্ধবাবু, যার বাড়ি দুর্গাপুর, ও সবজি খাওয়াচ্ছিলো। এই যে আমাদের মাহি চলে এসেছে, আর মাহি তো খাসির মাংস খায় না, আর মাছ নিয়ে আসা হয়েছিলো মাহি আর সোনুর জন্য, আর মিঠির জন্য। ওরা খাসির মাংস খায় না, এমনি হয়েছিল না, মাছ হয়েছিল না, বা ভাবছে সবাই খাবে, বাট সোনু মাহি তো খায় না। তো ওদের জন্য একদম সাথে সাথে স্যারগুলো পাঠিয়ে দিয়েছিলো। আর এই যে আমার বড়মশাই, যেটা অনেকটা
ঘুরে নিয়ে এইভাবে খেতে পারছে না, এইভাবে বসে খাচ্ছে। আর তার পাশে আমার ভাসুর বসে আছে, আমি, মাহি। এই যে প্রশান্তবাবু না নাচতে প্রচুর পারে, আর মানে বা মিউজিক বাজলে ও নাচতে আরম্ভ করে দেয়, দেখে তোমরা বুঝতে পারবে। এই যে দুটো স্যার নাচছে, আর একটা চন্দ্র স্যার, যে যার কথা বলছিলাম চন্দ্র স্যার, ব্ল্যাক সোয়েটার পরে আছে, ওটা চন্দ্র স্যার। রাকেশ স্যার, অজিত স্যার, এটা তিনজনে হোস্টেলে পড়ানোর দায়িত্বে আছে। আর একজন আছে বাচ্চু স্যার, ও আসেনি। আর বাকিরা সব স্টুডেন্ট, আর কিছু বাইরের কিছু আছে। ওই যে মাহি চলে এসেছে। আমাদের মিঠিকে আমার বড়মশাই নাচাচ্ছিল, নাচছিল না। আমরা আবার যাচ্ছি আজকে, কারণ আজকে মায়ের নাচের প্রোগ্রাম আছে। পিকনিক থেকে আসা হয়েছিল, এবার আমরা বেরিয়ে যাবো মাহির সাদা চড়াটাকে। তো আমরা বেরিয়ে যাচ্ছি, তারপর মাহির নাচে কি কি হচ্ছে তোমার সাথে শেয়ার করবো। আজকে আমি সেকেন্ড টাইম স্টেজে উঠতে চলেছি ডান্সে। তো আমরা রাস্তায় যাচ্ছি, আর একটা মাহি কি ভুল করেছিল বলো তো, আমি ওকে বললাম বারবার যে একটা মোটা প্যান্ট টাইপের পরে নিতে, বাট ও পরবে না। তো আমি ব্যাগে নিয়ে নিয়েছিলাম, ও পরবে না কোনো মতে। এবার দেখো ও যখন যাচ্ছে না হেঁটে, সোয়েটার পরে আর মোজা পরে, তো পাবলিকগুলো অনেক দেখছিলো আর হাসাহাসি করছিলো। আমি ওকে বললাম বারবার, যাই একটা অন্যরকম রিয়াকশান, তো সোনু সেটা ক্যাপচার করতে পারিনি। ও সোনুও প্রচুর হাসছিলো। তো আমরা এবার যাচ্ছি বিহারি রেস্টুরেন্ট, যেটা আমরা যাচ্ছি মালদা, কী জানো নামটা, জার্নালিস্ট ক্লাব, মানে ওটা হচ্ছে রিপোর্টারদের একটা সংস্থা, মানে অনেক বড়, অনেক পুরনো। তো যাই হোক সেখানে আমরা চলে, এই যে দেখো মাহের লুকটা কীভাবে যাচ্ছিল। তো মানুষ তো, আর একজন দেখলো আরেকজনকে দেখছে, দেখো দেখো মেয়েটাকে দেখো, এরকম একটা রিয়াকশান আসছিলো। আমরা তো হাসতে হাসতে পুরো পাগল ছিলাম। যাই হোক আমরা এসে পৌঁছে গেলাম এই যে মালদা জার্নালিস্ট ক্লাব, অনেক একটা বড় ক্লাব একদম মালদার মেন টাউনে। তো আমরা সেখানে চলে এসেছি, একটু আগে এসেছিলাম, অনুষ্ঠান প্রায় শুরু হয়ে গিয়েছিলো দেখো। তো আমরা এখানে আসলাম। মানুষ আস্তে আস্তে আসতে আরম্ভ করেছে, এখনও সবাই এসে পৌঁছায়নি। তো আমরা চলে এসেছিলাম, আর অনুষ্ঠানটা একদম আরম্ভ হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। আর এখানে না অনেকজন, মানে কি বলবো, একটু উঁচু লেভেলে, যেমন আমাদের এখানকার পৌর প্রধান যত থাকে, একটু রাজনীতি রাজনীতি টাইপের লোকগুলো এসেছিলো, তাদেরকে বরণ করছে। অনেক কিছু প্রোগ্রাম ছিল এখানে, সেই অনুষ্ঠানগুলো এখানে দেখানো হয়েছিল। আস্তে আস্তে অনেকজন এসে, তো আমাদের দেখো অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে, নাচের প্রোগ্রাম। তো এটা হচ্ছে এলস্টারের একটা নাচ পারফরমেন্স। আর তারপরে এবার মাহিরা আসবে।